এই ফটোটা মাস্কিং করার জন্য প্রথমে আপনাকে পাত টেনে নিতে হবে। পাতের এই যে অপশনটা, এই অপশনটা যদি আপনার না থাকে তাহলে উইন্ডোজ থেকে পাতের যে অপশনটা এটা নিয়ে আসবেন। দেন আমি এই পিকচারটাই পাত করব। আর পাত করার সময় মনে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডে যেন এটার মধ্যে না আসে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা বাইরে থাকবে। একটু চুলের ভিতর দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ড যেন না আসে এদিকে খেয়াল রাখতে হবে। ওকে, আমাদের পাত টানা কমপ্লিট। এখন এখানে যে লেয়ারটা দেখছেন এটা ধরে এখানে টেনে নিচে ছেড়ে দিলে একটা ডুপ্লিকেট লেয়ার আসবে, কিংবা কন্ট্রোল জে দিলে একটা ডুপ্লিকেট লেয়ার অটোমেটিক হয়ে যাবে। দেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নেবেন, মানে মাঝ বরাবর নিয়ে এখান থেকে এই অপশনটা দেখছেন, এখান থেকে সলিড কালার, দেন এখানে হোয়াইটটা সিলেক্ট করে করে দেবেন। আর এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন এই লেয়ারে একটা সলিড কালার নেবেন, এখানে যে পাতের যে অপশনটা দেখছেন বা পাত টানা আছে এটাতে যেন ক্লিক না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ক্লিক থাকলে যেখানে যেটা দেখলেন ওরকম কিন্তু চলে আসবে, এই জন্য ক্লিক যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাইরে ক্লিক করে রাখবেন। দেন আবার এখানে একটা লেয়ার নিয়ে আমি একটা সলিড কালার নিলাম, নিয়ে হোয়াইট নিলাম। ওকে, এখন আপনি যে লেয়ারটা কপি করছেন সেই লেয়ারে ক্লিক রাখবেন, রেখে পার্টটা সিলেক্ট করবেন কন্ট্রোল শিফট এন্টার দিয়ে। দেন ডাব্লু প্রেস করবেন, বা এই যে ডাব্লু ম্যাজিক টুল বা এই যে সিলেকশন টুল, দুটো যে কোনো একটা প্রেস করলে এখানে রিফাইন নিয়ে আসবে। অনেক ফটোশপে হচ্ছে আপনার সিলেকশন মাস্কিং আসে, তো যেটা আসলে কোনো সমস্যা নেই, এখানে আপনি রিফাইন ইউজ করবেন। দেন এই যে আপনার যে চুলের যে ইয়েটা সেটা কিন্তু কেটে গেছে, এখন এটা আপনাকে ফেরত নিয়ে আসতে হবে। আর এখানে আউটপুট যে অপশনটা এটার ডিফল্ট সিলেকশন থাকে, আপনারা এখান থেকে লেয়ার মাস্ক করে নেবেন। দেন আমি এখানে ড্র করে আমার চুলগুলো যেগুলো কেটে গেছে সেগুলো ফেরত নিয়ে এসেছি। এখানে যে রেডিয়াস ক্লিক করলে যে কতটুকু কেটে গেছে বা আর কতটুকু না লাগবে সেটা বোঝা যাবে। আমার চুল যা ছিল সব কিছু চলে আসছে। ওকে, দেন আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে দেখেন একটা লেয়ার মাস্ক অটোমেটিক চলে আসছে। আগে ছিল ব্যাকগ্রাউন্ড এটা, এখন কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য এটা চলে আসছে। এখন অল্টার ধরে এই যে আপনার যে একটা মাস্কিং এর একটা অপশন চলে আসছে, সেখানে অল্টার ধরে ক্লিক করবেন। দেখেন, দেখতে পাচ্ছেন এই যে এই চুলগুলা বা এই চুলগুলো কেটে গেছে, এগুলো এখন ফেরত নিয়ে আসতে হবে। এই জন্য এখানে যে পার্টটা দেখছেন পার্টটা সিলেক্ট করবেন কন্ট্রোল শিফট এন্টার দিয়ে, দেন সিলেকশন মডিফাই, দেন কন্ট্যাক্ট। কন্ট্যাক্টটা পিকচার অনুযায়ী হয়, পিকচার রেজুলেশন যেরকম সেরকম ভাবে কন্ট্যাক্ট দিতে হয়। সো আমি এখানে কন্ট্যাক্ট 3 দিব। দেন সিলেকশন মডিফাই ফেদার, ফেদার আমি কন্ট্যাক্ট এখানে 2 দেব। এটা ফাইল অনুযায়ী আপনাদেরকে দেখে বুঝতে হবে কোন ফাইলে আমি কি পরিমাণ কন্ট্যাক্ট ফেদার দেব। দেন অল্টার ধরে এখানে ক্লিক করে, এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে অপশনটা দেখছেন ব্রাশ প্রেস করবেন, ব্রাশ দিয়ে কাজ করতে হয়। তো এখানে ব্রাশ করার পরে এই যে হোয়াইট অংশটা দেখছেন, আপনার এই যে চুলগুলো কেটে গেছে এগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য এই হোয়াইট অংশটা ব্যবহার হয়, হোয়াইট যে কালারটা। আর এই যে বাহিরে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো দূর করার জন্য এই যে নিচে যে কালো অংশটা দেখছেন বা ব্ল্যাক অংশটা দেখছেন এটা উপরে থাকতে হয়। তো এটা আপ ডাউন করার ইয়ে হচ্ছে এই যে এখানে যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করলে আপ ডাউন হবে, কিংবা এক্স এস করলে আপ ডাউন হবে। দিয়ে আমি ব্রাশ দিয়ে ঘষে দিলাম এখানে, এই দেখেন ঘষে দেওয়ার ফলে অপোজিটটা একটু বাড়াই নেবেন, 100% যখন বুঝবেন যেগুলো চুলটা খেয়ে গেছিল সেগুলো কিন্তু ফেরত আসছে আবার। ওকে, কন্ট্রোল ডি ডিসিলেক্ট করলাম। এখন বাইরে যে ময়লাগুলো মুছতে হবে। ময়লা মুছার জন্য আবার কন্ট্রোল ধরে এই যে মাস্কিং করছেন না যেটা, সেটা ক্লিক করবেন। করার পরে কন্ট্রোল শিফট আই, আমি আবার বলছি কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নেবেন, করে কন্ট্রোল অল্টার ডি, এটাতে ফেদার আছে
ফেদার অপশনটা সিলেকশন মডিফাই ফেদার এখানে পাবেন, দেন 0.2 বা 5 দিবেন, পিক্সেল অনুযায়ী 5 দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এখন এই যে সিলেকশন হচ্ছে, এই সিলেকশনটা হাইড করার জন্য কন্ট্রোল এইচ দিবেন, দিয়ে এক্স প্রেস করবেন। এই যে যেটা বললাম যে ব্ল্যাক কাপড় থাকতে হবে বাইরের ময়লাগুলো মোছার জন্য। তো আমি অর্ডার ধরে ক্লিক করে আমি ময়লাগুলো একটু দেখছি। এখানে আমি অপোজিটটা একটু কমাই দিই, এরকম থাকলে হবে। এখানে ময়লাগুলো যেগুলো ময়লা ছিল ময়লাগুলো আমি মুছে ফেলছি। এখন অর্ডার ধরে ক্লিক করে আমি এই যে চুলগুলো খেয়ে গেছে, এই চুলগুলো ফেড নিয়ে আসার জন্য আবার আমি এখানে কন্ট্রোল ধরে সিলেক্ট করব। কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল অল্টার ডি, আমি যেটা ফেদারের কথা বললাম আমি এটা ন আছে অটোমেটিক, এটা ডিফল্ট থাকে শিফট ফাংশন কি 6, কিন্তু এখান থেকে আপনি সিলেকশন থেকে নিয়ে আসবেন সেটা ফেদার 0.2 দিয়ে বা 5 দিয়ে এন্টার দিলাম, দেন কন্ট্রোল এইচ দিয়ে আমি হাইড করে দিলাম। এখানে যে হোয়াইট অংশটা এটা উপরে আসবে, উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে দেখেন আমি চুলের উপর যখন ঘুরছি এই যে একটু অপোজিটটা বাড়াই নেবেন, কিন্তু অবজেক্ট চলে আসছে। ওই যে অবজেক্টগুলো কেটে গেছিল বা খরম হয়ে গেছিল, এই যে দেখেন অবজেক্টগুলো কিন্তু ফিরে আসতেছে। মুছে নেবেন, এই যে প্রয়োজনে এই যে চোখটা দেখছেন এটা অফ অন করে দেখবেন যে আসলে কোথায় চুল একটু বেশি কেটে গেছে, চুলে কেটে গেছে একটু ঘষে ঘষে নিজেদের মতো ইয়ে করে নেবেন। তো এখানে আপনি দেখে নিতে পারেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল আর এখন কি হয়েছে, চুল কতটুকু কাটছে, এটা দেখে আপনি আপনার নিজেদের মতো করে নেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।